গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজ আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে এখন বাজে সকাল 9:30। তুলছো কেন ওকে? একটু পরে নিয়ে যাও। এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমাদের স্নান টান সব হয়ে গেছে, বুঝতেই পারছো। স্নান করা হয়ে গেছে, চুল ছেড়ে গেছি, চুল শুকিয়েও গেছে। স্নান করে চুল শুকিয়েও গেছে, একটু হালকা হালকা বেরিয়ে আছে। রিয়া স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে। এখন সকালবেলা উঠে ঘরে যাবতীয় কাজ সেরে তারপরে বিয়ালের ভাত মাছ সব করলাম, ওদেরকে খেতে দেবো। তা আজকে এক জায়গায় বেরোবো, যাওয়ার আছে, সেই জন্য ওদেরকে খেতে দিয়ে যেতে হবে, খাবার দিয়ে। সেই জন্য ভাত মাছও হয়ে গেছে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়ি, আমার মেজদির বাড়ি। তো আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে আমার মেজদির শ্বশুর মারা গেছেন। মেজদির শ্বশুর মারা গেছে। তা আজকে হচ্ছে তার মাছ ছোঁয়া শ্রাদ্ধ। গতকাল তার আগে হয়ে গেছে। আমি যাইনি, রিয়ার বাবা গেছিলো, আমরা যাইনি। তা আজকে আমরা যাবো। সেই জন্য রেডি হচ্ছি বলতে এখন রেডি হওয়া শুরু করি, হবো আস্তে ধীরে বেরোবো। দেখি ওদের খাই দাই নেই, তারপরে রেডি হবো। রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম, এই জন্যে ভাবলাম যে তোমাদের কাছে এসে আগে শুরু করে দিই, তারপর যখন বেরোবো আবার তখন থেকে দেখাবো, ঠিক আছে? চলো তাহলে যাই, ওদের ভাত টাত দিয়ে খাওয়ার টাওয়ার দিয়ে আস্তে ধীরে রেডি হই, তারপর তোমাদের কাছে আবার রেডি হয়ে আসছি। রেডি হয়ে নিয়েছি, এই যে একটা চুড়িদার পরে নিয়েছি, একদম হালকা ফুলকা। গরম প্রচণ্ড রৌদ্র বাইরে, প্রচণ্ড রৌদ্র, একদম খাওয়া করে এসে পড়ছে। যাই হোক, রিয়াও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। রিয়ার বাবা গাড়ি আনতে গেছে, গাড়িটা আনলে পরেই আমরা বেরিয়ে যাবো। গ্যারেজে গাড়ি আছে, গাড়িটা আনলেই আমরা বেরিয়ে যাবো, চলে যাবো দিদির বাড়িতে। দিদি ফোন করেছিল, বাবার করেই করছে, সকাল থেকে দুবার করা হয়ে গেছে অলরেডি। তো যাই, বেরোই, ঠিক আছে? তারপর আসতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো। বদ্দি আসবে না, কারণ বদ্দির তো শরীর ভালো না, বদ্দি আসবে না। বদ্দির ছেলে আসবে, বদ্দির ছেলে আর জামাইবাবু আসবে কেন যাই না। জামাইবাবুর শরীরটা খুব একটা ভালো না, বড় জামাইবাবুর কথা বলছি। বড় জামাইবাবুর শরীরটা খুব একটা ভালো না, তাই হয়তো বদ্দির ছেলে আসবে, আর জামাইবাবু নাও আসতে পারে, আর বদ্দি তো আসবে না। আর আমরা তিনজন যাচ্ছি। আর শ্রাদ্ধের দিনকে বড় জামাইবাবু গেছিলো, শ্রাদ্ধের দিনকে বড় জামাইবাবু গেছিলো, আমাদের রিয়ার বাবাও গেছিলো। আমরা যাইনি, আর বদ্দির ছেলে কাজ ছিল, ছুটি ছিল না, ও যায়নি। আজকে ছুটি করার কথা আছে ওর ছেলে, যাই না করেছে কিনা। আমাকে তো বলেছিল, পরশুদিনকে আমার বাড়িতে এসেছিলো, বললো ছুটি নেবে, দেখা যাক কী করেছে। চলো বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, চললাম। ওদিকে একজন আছে দরজার বাইরে, চলে গেছে। যাই হোক চলো, বাড়ি নিয়ে এসছে রিয়া বাবা, এবার যাই, বেরোই, ঠিক আছে? বিড়ালের বাচ্চাদের খাবার টাওয়ার দিয়ে গেছি, কারণ বিকালের মধ্যে চলে আসবো। এখন বাজে হচ্ছে 11টা বাজে, 11টা বেজে গেছে, ঠিক আছে? বেরোই, চল। বাইরে প্রচণ্ড পরিমাণে প্রচুর রৌদ্র বাইরে, ভেতরে ঝলসে যাচ্ছে। তাও এসিটা চালিয়ে নিয়ে আছে, তাও মনে হয় প্রচুর তাপ, গরম। অনেকটা বেলা হয়ে গেছে, বেরোতে প্রচুর বেলা হয়ে গেছে। আসলে আমার বিড়াল বাচ্চাগুলোকে খাবার দিয়ে ওদেরকে গুছিয়ে রেখে আসতে হয়। ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, ওদেরকে আলাদাভাবে রাখতে হয়, বড়দের সঙ্গে রাখা হয় না। সব করে গুছিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর কি। তবে বাইরেটা একটু দেখাই। চলো, এখন টাইম লাগবে অনেকটা, কারণ মেজদি বাড়ি অনেকটাই দূরে, সেই জগদীশপুর, হাওড়া জগদীশপুর, একটু টাইম লাগবে। এখন সবে ডানলপ পেরোলাম, দক্ষিণেশ্বরের কাছাকাছি এসছি, ঠিক আছে? দক্ষিণেশ্বর একবার কাছাকাছি আসছি আর কি। চলো বাড়িতে যাই, তাও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। রাখছি এখন।
দিন আমরা ভোট দিতে যাচ্ছি, কি লোকের সব তাকিয়ে রয়েছে এখানে। আমরা এখন বসে আছি ঘরে, বসে আছি। আমার বড়দির ছেলে এখনও আসেনি, ও আসবে, ও এক বন্ধু আসবে, ওর জন্য বসে আছি। ওরা আসলে পরে একসঙ্গে খেতে যাব, বেলা অনেক বেলা হয়েছে, তখন খেতে যাব। মেজ দিয়ে আমরা সব একসঙ্গে যাবো খেতে। এই আর মোটামুটি খাচ্ছে, এখন খাওয়া হয়ে গেছে, যেহেতু এখন প্রায় 3টের মতো বাজে, না কত বাজে, ওই 2:30 পৌনে 3টের মতো বাজে এখন বাজে। কারণ এসছে তো বেলা করে এসছি অনেক, তো একটু বসলাম। আর ওদের জন্য একটু অপেক্ষা করছি, দিদি ছেলের জন্য কাজ থেকে আসবে তো, ওর জন্য অপেক্ষা করছি। কাজ থেকে আসলে পরে একসঙ্গে বসবো, ওই জন্য এখন 2:30 পৌনে 3টের মতো বাজে, আসলে পরেই বসবো খেতে। আর পেট ভালো আছে, এসে আবার লুচি খেয়েছি, লুচি আলুর তরকারি খেয়েছে, পেট আরও ভালো হয়ে রয়েছে, মানে পেট ভর্তি আছে এখনো, খিদে পাইনি কিন্তু বসে নি, খিদে পাক তারপর বসবো। বিয়ার বাবা খবর দেখছে, খবর শুনছে, পরে আসছি আবার। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, খেতে এখন একটু বিশ্রাম করছিলাম, শুয়েছিলাম দিদির ঘরে। এখন 5টা বাজে, এখন বেরোবো, যাবো গিয়ে এখন বাড়িতে। বসে আছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, বাড়িতে গিয়ে আগে হাত পা ভালো করে জল ঢালবো, এত গরম লাগছে। তো দিদির ছেলে ওরাও বাইরে দাঁড়িয়ে আছে, দিদির ছেলে এসছে, ও বন্ধু এসছে, বাইরে দাঁড়িয়েছে, ঘরে খুব গরম, বাইরে হাওয়া। আবার এলাম তোমাদের কাছে, এখন বাজে অনেক রাত্র, সেই বিকালবেলা বাড়িতে ফিরছিলাম 5টার সময়, গাড়িতে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। চা খাচ্ছিলাম বনগুলিতে দাঁড়িয়ে, গাড়িতে ছিলাম, চাটা খেয়ে বাড়িতে এলাম। বাড়িতে আসার পর শরীরটা এত খারাপ হলো মানে বলবার নয়, প্রচণ্ড শরীর খারাপ হলো, তা প্রচণ্ড একটু গ্যাস টাইপের হয়ে গেছিলো। যাই হোক, বাড়িতে আসলাম, এসে পেটে ব্যথা করছিলো, ভীষণ পেটে যন্ত্রণা করছিল, বাথরুম করে তারপরে স্নান করে স্নান টান করে ঘরের আলোটা করে নিভিয়ে একটু শুয়েছিলাম। শরীরটা এত খারাপ, আমি উঠতে পারছি না বিছানা দিয়ে, শরীরটা এত খারাপ যে আমি যে ব্লগটা শেষ করিনি, ব্লগটা শেষ করব, তোমাদের কাছে আসবো, বলবো, কথা বলবো, সেটুকু ক্ষমতা নেই, পাচ্ছি না, শরীরটা এত খারাপ লাগছিল। যাই হোক, এখন অনেকটা রাত্রে হয়েছে, এখন 10:30 বাজে। 10:30টার সময় আমি ভাবলাম যে রিয়ার বাবাও চলে এসছে, এসে একটু বেরিয়েছিল কাজে, যে কাজ ছিল সে কাজে গেছিলো, কাজ সেরে চলে এসছে রিয়ার বাবা বাড়িতে। তা উঠলাম, উঠে খাবার টাওয়ার সব দিতে হবে, এখন খাবে। আমি রাতের কিছু আর খাবো না, একটা থানসা বানিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, আর জলজিরা নিয়েছি, জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবো। আর রিয়া একটা ম্যাগি করবে, ম্যাগি খেয়ে নেবে। আর রিয়ার বাবা ছাতু মুড়ি খাবে, কেউ কিছু ওরা রাতে রুটি খাবে না বললো, আর ভাত তো করছিল, তাই খাবে না কেউ কিছু। দিদি আবার মিষ্টি দিয়ে দিয়েছে, অনেকগুলো মিষ্টি, রসগোল্লা, সন্দেশ সব দিয়ে দিয়েছে। বললাম যে রসগোল্লা আছে, সন্দেশ আছে, ওই দিয়ে মুড়ি খাও না, খাবার দিয়ে দিয়েছে, মেজদি অনেক খাবার দিয়ে দিয়েছে, কিন্তু কিছু খাওয়া হবে না, বলেছিলাম যে খাবার দিস না, নেবো না, ও তাও জোর করে দিয়ে দিয়েছে খাবারগুলো রয়েছে, ফ্রিজে তোলা রয়েছে, কেননা ও কেউ খাবে না রাতে। রিয়া বলছে আমিও খাবো না, ওই দিয়ে কিছু খাবো না, ওগুলি ওর বাবাও খাবে না, রিয়া ম্যাগি খাবে আর ওর বাবা ছাতু মুড়ি খাবে, আমি কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা এটা খাবো, খেয়ে শুয়ে পড়বো, কারণ শরীর খুব খারাপ। রাতে লম্বাটা ঘুম দেবো, একটা ঘুমের ওষুধ খাবো, খেয়ে ঘুম দেবো, দিয়ে দেখি ঠিক হয় নাকি শরীরটা রাত্রিবেলার মধ্যে। শরীরে কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, আমার কী কষ্ট হচ্ছে শরীরে, একটা বমি ভাব করছে, আর শরীরটা খুব খারাপ করছে, কথা বলতে ইচ্ছা করছে না, কথা বলতে পারছি না। গ্যাস হয়েছিল একটুখানি, গ্যাসও হয়েছিল,
যাই হোক, ঠিক আছে, কিন্তু বমি ভাব করছে, বিষয়টা বমি হবে আমার, বমি একটু হবে, কারণ সামলাতে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ আছে। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করে দিই, কারণ শরীর ভালো না, খুবই খারাপ। এগুলো ওদেরকে খাবার টাবার দিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটা ঘুমের ওষুধ খেয়ে একটু শুই, যদি একটু বমি হয় খেয়ে নিই। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ঠিক আছে? টাটা, গুড নাইট।